কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার মাঝরাতে রাত 12:30টায় আমাদের সকলের নজর কোথায়? ফুটবল বিশ্বকাপে স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আর এবার আপনাদের যে খবর দেব শুনে মুখে চওড়া হাসি ফুটবে। জেলায় জেলায় ফাইনাল লাইভ, প্রত্যেক জেলায় লাইভ দেখানো হবে এই ফাইনাল। জেলা শাসকদের নির্দেশিকা নবান্নের। ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন রাত 12:30টা থেকে। জায়ান্ট স্ক্রিনে চোখ থাকবে সবার। জেলা পিছু তাই বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ টাকা। দারুণ উদ্যোগ। চলে যাব ইরনের কাছে। ইরন, কি বলা হয়েছে এক্স্যাক্টলি? কিভাবে ফাইনাল দেখানোর ব্যবস্থা করছে নবান্ন? দেখো, প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগেই অভিনব উদ্যোগ। বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখতে পাবেন বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ। কিভাবে? রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জেলা শাসকদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য নোটিফিকেশন অলরেডি করে দেওয়া হয়েছে যে প্রত্যেক জেলায় যাতে লাইভ স্ক্রিনিং এর মাধ্যমে বিশ্বকাপ দেখানো যায়। একটা জায়গা, এমন জায়গা বেছে নিতে হবে যেখানে অনেক মানুষ আসতে পারবেন এবং প্রচুর মানুষ বসে যাতে লাইভটা দেখতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এবং তার জন্য প্রত্যেকটা জেলাকে 1 লক্ষ টাকা করে ইতিমধ্যেই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ তিনি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নিজের এই প্রতিক্রিয়া দিয়েছেন এবং এটা একটা অভিনব উদ্যোগ এই কারণ লাইভ স্ট্রিমিং দেখার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম অনেক মানুষ আছেন যাদের হয়তো সেই অ্যাপ নেই বা টিভি চ্যানেল সেটা তাদের এই মুহূর্তে হয়তো কোনোভাবে ডাউনলোড করা নেই বা সাবস্ক্রাইব করা নেই। সেক্ষেত্রে যদি সরকারের উদ্যোগে এত মানুষকে দেখানো যায়, সেটা অবশ্যই একটা অভিনব উদ্যোগ। এবং মাথায় রাখতে হবে, বিশ্বকাপ মানে কিন্তু ভারত না খেললেও বা কলকাতায় বিশ্বকাপের জ্বর অলওয়েজ থাকে। তো ফাইনাল ঘিরে উন্মাদনা রয়েছে এবং সেখানে মেসি খেলবেন। সম্ভবত শেষবার বিশ্বকাপ মঞ্চে নামবেন মেসি এবং মেসির হাতে বিশ্বকাপ উঠুক, আমার মনে হয় এটা আপামর বাঙালি প্রত্যেকে চাইছেন। তো স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচ, এই ম্যাচটা যাতে প্রত্যেকটা মানুষ উপভোগ করতে পারে এবং ফুটবল আবেগ যেটা বাঙালির কাছে সবচেয়ে প্রিয়, এবং সেই ফুটবল আবেগকে রাজ্য সরকার আরেকটু সেটাকে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ, এবং অবশ্যই অভিনব উদ্যোগ। প্রত্যেকটা জেলার কাছে নির্দেশ পৌঁছে গেছে এবং অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডের পক্ষ থেকে এই নোটিফিকেশন করা হয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করতে হবে এবং যাতে প্রচুর মানুষ দেখতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এবং তার জন্য প্রত্যেক জেলা এই প্রক্রিয়ার জন্য 1 লক্ষ টাকা করে তারা অনুদান পাবে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। দারুণ উদ্যোগ। ফুটবল প্রেমীদের কাছে নিঃসন্দেহে একটা গুড নিউজ। গুন্ডামিতে জিরো টলারেন্স শিল্পেও। বাঁকুড়ায় শ্যাম স্টিলের ইস্পাত কারখানা সম্প্রসারণের মঞ্চে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাততো। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। নো সিন্ডিকেট, নো কাটমানি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দেবো। যা চাইবেন তাই করব আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে জমি নিয়েছেন, জোর করে। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আর বিজেপি আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়, ইনভেস্টরকে দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। পালাবদলের পর বাংলা এখন ডাবল ইঞ্জিন সরকার। নতুন সরকারের লক্ষ্য বাংলায় শিল্পবন্ধু পরিবেশ তৈরি করা, বিনিয়োগকারীদের মনে ভরসা তৈরি করা। सरकार तो आपका साथ है। एनडीए सरकार केवल पश्चिम बंगाल में नहीं है, 21 बड़ा प्रदेश में एनडीए का सरकार है। जितना भी इन्वेस्टमेंट हो रहा है, ज्यादा गुजरात में, महाराष्ट्र में, यूपी में हो रहा है। उड़ीसा में इन्वेस्टमेंट जा रहा है। किस लिए? वह मोदी जी का जादू चल रहा है, डबल इंजन का जादू चल रहा है।
पश्चिम बंगाल की जनता को मैं इस विश्वास दिलाना चाहता हूं, ये सरकार राजमार्ग, रेलवे, एयरपोर्ट, सी पोर्ट सब करेगा आप लोग के लिए। এই গরিব মানুষ এখানে কাজ একবারেই নাই, এটা দারুণ উপকার হবে। কেমন আগে যে তৃণমূলের আমলে কাটমানি লিয়ে হয়েছে, এখন মনে হচ্ছে কাজ হবে। সরকারকে মানে অসংখ্য ধন্যবাদ। কয়েক হাজার লোক করে খাচ্ছে, গরিব মানুষ। এই কারখানা হওয়ার কর্মসংস্থান প্রচুর হবে। राम की लीला रंग लाई, सामने बंसी बजाई। हम राम और शाम भक्त मिलके विल वर्क फॉर द ग्रोथ ऑफ वेस्ट बंगाल। নিউজ 18 বাংলা। ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কয়লা ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যেই চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। ব্রিটিশ ভারতে গড়াতে শুরু করেছিল রেলের চাকা। তারপর দেশ স্বাধীন হয়েছে। বহু বিপ্লবের সাক্ষী থেকেছে ভারতীয় রেল। রেলপথ বদলেছে, রেলও বদলেছে। সেই বদলেই এবার নতুন অধ্যায়। হাইড্রোজেন ট্রেন ভারতে এই প্রথম। হরিয়ানার জিন্দে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, जिंद से सोनीपत को चलने वाली हाइड्रोजन ट्रेन दुनिया की सबसे ताकतवर हाइड्रोजन ट्रेन है। ये हाइड्रोजन ट्रेन 3200 हॉर्स पावर की है। दुनिया में जहां हाइड्रोजन ट्रेन चल रही है वो 3 या 4 कोच वाली है, और भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। ট্রেন চলে জ্বালানিতে। শুরুতে তা চলতো কয়লায়, তারপর ডিজেল, সেখান থেকে শুধুমাত্র ইলেকট্রিক। এবার ট্রেন চলবে হাইড্রোজেনে। 10 কামরা ট্রেন, 2টি কামরা হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার, যেখানে হাইড্রোজেন স্টোরেজ থাকবে। এই স্টোরেজ থেকে হাইড্রোজেন একটি ফুয়েল সেলের মধ্যে যাবে, সেখানেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে বিদ্যুৎ তৈরি হয়ে ট্র্যাকশন মোটরকে চালু করবে, চাকা ঘুরবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র 2টি জিনিসই বাইরে বেরোবে, জলীয় বাষ্প এবং তাপ। ডিজেল ইঞ্জিনের মতো কার্বন ডাই অক্সাইড নয়। ফলে দূষণের কোনো সম্ভাবনা নেই, ইঞ্জিনের কোনো শব্দও নেই। जरा सोचिए, एक समय था जब ट्रेनें स्टीम इंजन से चलती थी, फिर आया डीजल, उसके बाद इलेक्ट्रिक ट्रेन्स ने इंडियन रेलवेज को नई रफ्तार दी, फिर आई भारत की सेमी हाई स्पीड वंदे भारत ट्रेन्स, और अब एक ऐसी ट्रेन जो डीजल से नहीं चलती, धुआं नहीं छोड़ती, बल्कि खुद इलेक्ट्रिसिटी बनाती। अगर हम रेलवे के इतिहास पर नजर डालें तो पाते हैं कि 19वीं सदी के रेलवे की पहचान स्टीम इंजन से बने थे। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी, और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। আপাতত ঠিক হয়েছে, হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন।
89 কিলোমিটার সফরে পড়বে 11টি স্টেশন। ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়তে পারে, তবে আপাতত দৌড়বে 75 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। যাত্রীর সংখ্যা 2600। দূষণ মুক্ত জ্বালানি এবং তাতে দেশের প্রগতি এর সঙ্গে আমাদের এগিয়ে চলতে হবে। সেই হিসেবে এই কেন্দ্রীয় সরকার অসাধারণ কাজ করছেন এবং এই যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, সেইটা ভারতকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছে। এবং এর সঙ্গে ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের প্রযুক্তিবিদ, তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে কাজ করছেন, এদের সকলকেই দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন। সবার আগে জার্মানি হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে। পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফ্রান্স, ইতালি, চীন এবং জাপান। তবে সব দেশেই 4 কামরার হাইড্রোজেন ট্রেন। নিউজ 18 বাংলা।